এই অবস্থা দেখেছি। করোনার সময় আমি লোকের মধ্যে গেছি, আমার শক্তি অনুযায়ী ওনাদেরকে আমি বাড়ি বাড়ি সব বাড়ির দরজা লাগানো, কেউ বেরোয় না, সেই সময় আমি ওনাদেরকে আমার শক্তি অনুযায়ী এবং আমি আমার বন্ধু বান্ধবকে নিয়ে যতটুকু পেরেছি তাদেরকে আমি ত্রাণ দিয়েছি। বিভিন্নবার সময়ে সময়ে আমরা দেখেছি একটু ফ্লাডের আশঙ্কা হলেই দেখা যায় উদারবন্দের বিভিন্ন জায়গায় জলে ডুবে যায়, তখনও আমি যাই, লোকের টানেই যাই, সবার সাথে আমার ভালো সম্পর্ক, সেই জন্য যাই। আমাদের ভেতর একটা ভালো মানসিকতা রাখতেই হয়, কারণ আমরা যদি একে অপরের জন্য না যাই তাহলে এই কাজগুলো হয় না, সমাজ আমাদের কাছ থেকে কোনো মেসেজ পায় না। সমাজের কাছে আমরা আমাদের আগে যারা ছিলেন তারাও মেসেজ দিয়ে গেছেন, উপকারের একটা মেসেজ থাকে, মানুষকে মানুষ হিসাবে দেখার একটা মেসেজ থাকে। আমরা সর্বতভাবে সব ধর্মের মধ্যেই আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যেই ভগবান থাকে, মানুষের মধ্যেই আল্লাহর একটা সৃষ্টি থাকে। তো সেই হিসাবে একটা কথা আমি বলছি যে দেখুন, আমরা বারে বারে কথাগুলো বেশি আমি বাড়াতে চাই না, শুধু বলছি যে দেখুন, বারে বারে আমরা যাদেরকে এখান থেকে উদারবন্দ হোক, শিলচর হোক, যেখান থেকেই আমরা যাকে আমরা ভোট দিয়ে জিতিয়ে পাঠাই, উনি জেতার পরে সব জায়গায় গিয়ে শুধু আমি একটাই জিনিস পাই যে উনারা ঘুরেও দেখেন না যে কারা ভোট দিয়ে উনাদেরকে পার করে দিল। যে এখান থেকে ভোটে জিতে যায় তিনি হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ, উনি প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, জনগণের কথা উনি তুলে ধরবেন অ্যাসেম্বলিতে। ওখান থেকে ইনাদের যা প্রয়োজন, দাবি, রাস্তাঘাট, জলের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, এই তো মূলত জিনিস, এইগুলোর কথা ওনারা বলবেন। কিন্তু আমরা সময়ে সময়ে দেখেছি, আপনাদের মধ্যেও অনেকে দেখেছেন, ইনাদেরকে যদি এইচপিসির কথা বলা যায় তাহলে ওনারা বলেন এনআরসির কথা। সেই ধরনের আমাদের এখান থেকে নেতা মন্ত্রীরা অ্যাসেম্বলিতে যান, ওনারা আমাদের দাবি কি দেখবেন আমি জানি না, কি দেখেন আমি জানি না। রাস্তাঘাট শুধু কুম্ভীরঘাট থেকে শুরু করে রংপুর পর্যন্ত রাস্তাঘাট শেষ নয়, এর বাইরেও বিভিন্ন জায়গা রয়েছে। আপনারা বিভিন্ন জায়গায় আজ দ্বিগুণ থেকে শুরু করে দুধ পাতিলের ভেতর থেকে শুরু করে মাদ্রিপাড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যান, যেখানে ফ্লাডের জলে একেবারে রাস্তাও নিশ্চিহ্ন করে দেয়। একটা 4টা রাস্তার মাথায় একটা কুয়া থাকে, যেখানে গ্রামের মেয়ে লোকেরা সকালবেলায় জল নিয়ে যায়, খাবার জল, কিন্তু ওনাদের স্নান আর কাপড় ধোয়া ইত্যাদি নদীর জলে করতে হয়। সেই রকম ব্যবস্থা কোথায় মুখ থুবড়ে পড়েছে আজকে জলজীবন মিশন প্রকল্প, তাহলে বলতে লাগে যে উধারবন্দে এসে মুখ থুবড়ে পড়েছে। আমাদের প্রপার উধারবন্দেও আজকে জলের একটা সমস্যা রয়ে গেছে। আমরা যদি দুধপাতিল অঞ্চলে যাই সেখানেও রয়ে গেছে, আমরা মদ্রিপাড় অঞ্চলে যাই সেখানেও আছে। আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে পিএইচির সব প্ল্যান্ট। ওসব জায়গায় যেখানেই খবর নেই, যেখানেই খোঁজ নেই, 1,77,00,000, 1,80,00,000, 1,84,00,000 টাকা স্যাংশন হয়েছে। তাহলে এগুলো সংস্কার করে লোকের পাশে জল যায় না কেন? এর পেছনে কি কারণ থাকতে পারে? দ্বিতীয় কথা হচ্ছে, আমরা গত 3-4 বছর আগেও দেখেছি যে এটারও ভিডিও আমি একজন সাংবাদিকের কাছ থেকে পেয়েছিলাম, যে একটা কুয়া যদি খোদা হয় তাতেও নাকি কমিশন দিতে হয়। আজ মধুরা নদীটার কথা দেখলে দস্তুর মতো কষ্ট হয়। মধুরার জল এখন কোথাও 15 ফিট, কোথাও 20 ফিট শেষ হয়ে গেছে, ওখানে পাথর বলতে কোনো জিনিস নেই, নিচের স্লেট পাথর বেরিয়ে এসছে। এবং যদি বুঝতাম যে আমাদের কর্মী ভাইয়েদের এখানে উপকার হয়েছে, প্রায় 7,000 লেবারের এখান থেকে কোনো অন্য সংস্থান নেই, কারণ এখান থেকে জেসিপি ইত্যাদি কাজ করছে, ট্রাক লোড হয়ে যাচ্ছে 14 টন মাল, কিন্তু 14 টন মাল যাচ্ছে, কিন্তু আমি যতটুকু জানি ওতে 7 টনের কাগজ হয়ে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে এগুলো ভারতমালা আর আসাম মালার সব এই ঝান্ডু কনস্ট্রাকশন ইত্যাদিতে যাচ্ছে। পেছনে কারা রয়েছে? আমাদের এখানে বাজারের সমস্ত জিনিস অগ্নিমূল্য। আজকে 2014 সালে 14 টাকা 15 টাকা কেরোসিনের লিটার ছিল, আজকে 104 টাকা। আজকে সিলিন্ডারের দাম কোথায় ছিল? 385 থেকে 400 টাকা হওয়ার সাথে সাথে আমাদের সিলিন্ডারের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে। ওই গ্যাস এখন গিয়ে 1200 টাকা আমাদেরকে লোভ দেখিয়ে 1100 টাকা, 1050 টাকা। এই হচ্ছে কি আমাদের অবস্থা। তাও আবার যদি আপনি সাবসিডি বলেন, তাহলে বলেন না, ডাইরেক্টলি কংগ্রেসের সময় ডাইরেক্টলি সাবসিডি কাটা হতো, যা সাবসিডি সরকার বহন করতো তার বাকিটা আমাদেরকে দিতে হতো। কিন্তু এখন না, তোমরা পুরো টাকাটা পেমেন্ট করো, পরে তোমাদেরকে দেবো। ঘুরিয়ে খাওয়া কেন?
ঘুরিয়ে কেন দেবো আমরা? আমাদেরকে ডাইরেক্টলি কাটো, সেটা না, ঘর দেখে দেখে দেওয়া হচ্ছে। এইগুলো তো সেই ইন্দিরা আবাস যে প্রজেক্টটা ছিল সেটারই অন্য নাম দিয়ে আবার আনা। এগুলোর তো নতুন কিছু নেই। 2 টাকা করে চাল দিয়েছিল, কিন্তু এখন আমাদের 5 কেজি চাল দিচ্ছে, বাকিগুলোকে দেয়। 5 কেজি চালে একটা লোকের 1 মাস চলতে পারে না, 1 মাস চলে না। তো বাকি পয়সা, বাকি যে চাল সেটা তো 45 টাকা করে 50 টাকা করে কিনতে হয় বাজার থেকে। তাহলে আমাদের কাছ থেকে আসে চালের উপরে বলুন, ডালের উপরে বলুন, দুধের উপর, সব কিছুর উপরে জিএসটি কেটে নিচ্ছে। কোনো কিছু ছাড় নেই, কোনো কিছু ছাড় নেই। এই জন্য আমাদেরকে 1200 টাকা দিয়ে আমাদের কাছ থেকে 3000 টাকা কেড়ে নেওয়া হচ্ছে। আমাদেরকে বোকা বানানো হচ্ছে, আমাদেরকে বিভিন্ন ভাবে খালি ধোঁকাবাজি করা চলছে। এই একটু আগে আমাদের বললেন যে দিদি, যে আমাদেরকে বলা হয়েছিল যে না, আমাদের দাদা বলেছেন যে আমাদেরকে এই 2 কোটি চাকরি আর 15 লক্ষ টাকা